অবৈধ উচ্ছেদের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ মিছিল করছেন এলাকার গণ্যমান্য সহ সাধারণ জনগণ। 25শে জুলাই 2025 বিকেলে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়াতে এই মিছিলটি অনুষ্ঠিত হয়। এ সময় মিছিলটি ফুলবাড়িয়া বাজার সংলগ্ন আশেপাশের রাস্তা অতিক্রম করেন। এলাকাবাসী দাবি করেন তাদেরকে অবৈধভাবে উচ্ছেদ করা হচ্ছে। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কাছ থেকে তেমন কিছু জানা যায়নি এখনো। এ বিষয়ে মিছিলে অংশগ্রহণকারী এবং স্থানীয় লোকজন কিছু কথা বলেন। বন্ধুরা, ইতিমধ্যে যে মিছিলটি দেখলাম এটা হচ্ছে অবৈধ উচ্ছেদের বিরুদ্ধে ফুলবাড়িয়া বাজারে একটা মিছিল চলছে। ফুলবাড়িয়ার পশ্চিমে যারা আছেন অনেকে অবৈধভাবে যারা খাস জমি দখল করে বাড়ি করেছেন তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে অবৈধভাবে। সেটার বিরুদ্ধে প্রতিবাদী একটা মিছিল চলছে, তাই না দাদা? এটাই তো না দাদা? যদি আসলে মিছিলটা এটা কোন পাশের জমির জন্য একটু যদি বলতেন। এটা আসলে আপনার যারা খাস জমিতে বসবাস করে আসছে, মানে অনেক স্বাধীনতার পূর্ববর্তী দিক থেকে তারা তাদের বসতভিটাতে পুরান বসতভিটা যদি ঘর দিতে যায়, নতুন কোনো ঘর দিচ্ছে সংশোধন করা হচ্ছে, সেই ঘরের মধ্যে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন বাধা দিচ্ছে এবং ঘরগুলো ভাঙচুর করছে। আমরা লক্ষ্য করছি ওনারা একটা নোটিশ জারি করছে, সেই নোটিশ লক্ষ্য করছে যে 5 আগস্ট পরবর্তী যে সমস্ত ঘর ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গায় অর্থাৎ খাস জমিতে দেওয়া হয়েছে সেই সমস্ত ঘর তারা ভাঙচুর করবে বা উচ্ছেদ করবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে 5 আগস্টের পরে যারা ঘর দিয়েছে তাদের ঘর ভাঙচুর করবে, আর 5 আগস্টের আগে যারা খাস জমিতে ঘর দিয়েছে তাদের ঘর কি লিগেল? 5 তারিখের পরে নিষ্ক্রিয় ছিল। নিষ্ক্রিয় থাকার কারণে তারা যে দাবি করতেছে এই অনেক ঘর খাস জমিতে উঠেছে, খাস জমিতে ঘর উঠেছে। আমার কথা হলো যে সমস্ত ঘর উঠেছে সেই সমস্ত ঘর যদি ভাঙতে হয় তাহলে 5 আগস্টের আগে যে সমস্ত ঘর দিয়েছে তারা ঘুষ মানে ইয়ার মাধ্যমে অবৈধভাবে টাকা সংগ্রহের মাধ্যমে সেগুলো করে আগে ভাঙার পরে যদি 5 আগস্টের পরে যারা ঘর দিয়েছে তাদের ঘর নিয়ে আমরা বিবেচনা করব। যদি এটা যেহেতু রাষ্ট্রের 5টি মৌলিক অঙ্গীকার রয়েছে, অন্ন, বস্ত্র, প্রদর্শন, শিক্ষা ও চিকিৎসা। রাষ্ট্র এই বাসস্থানের উপর জনগণের মানুষের কখনো হামলা করতে পারে না, ভাঙচুর করতে পারে না। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, রাষ্ট্রের জন্য জনগণের নয়, জনগণের জন্য রাষ্ট্র। কারণ এই যে ফলাজি বৃক্ষরাজি যা দেখতেছেন সব কিছু আল্লাহ তাআলা মানুষের জন্য সৃষ্টি করেছেন। এখন মানুষ যদি তার ভিটায় বসবাস করতে না পারে, এই ভূমি, এই বৃক্ষরাজি, এই সমস্ত দিয়া জনগণ কি করবে? এটা তো মহান আল্লাহ তাআলা মানুষের জন্যই, মানুষের পক্ষান্তরের জন্য তৈরি করছে। এখন আমরা চাই মানুষ যেভাবে সুশৃঙ্খলভাবে তাদের ভিটায় বসবাস করতেছে সুন্দরভাবে এভাবে থাকুক, ওরা তারা উচ্ছেদ অভিযান না চালায়। ধন্যবাদ। আমি মুরব্বীদের সাথে আপনারা চাচার এই বিষয়ে যদি কিছু বলতেন, আপনাদের কি বলার আছে? আমরা তো চাচা, আমরা যে পিঠা থেকে আমার বয়স প্রায় 70-এর উপরে, আমার বাবা এই বাড়িতে থেকে গেছে, এখন সেই বাড়ি এখন গাছ পরস্পর ভেঙে দেয়। এটা তো আমরা সহ্য করতে পারতেছি না, মাইনে নিতে পারতেছি না। এই জন্য আমাদের এই প্রতিবাদটা। আপনারা কি বলছেন তাহলে এগুলো অবৈধভাবে ভাঙছে? হ্যাঁ, আচ্ছা। যাই হোক, আমরা এখানে অনেকগুলো মানুষের সমাগম দেখতেছি। আসলে বাজারের ভিতরে এতগুলো মানুষের কথা সাক্ষাৎকার দেওয়া সম্ভব না। আপনারা সবাইকে চাচ্ছেন যে সবাই এই ভূমিতে অটল থাকুক নাকি? ভাই, আপনি থেকে দিয়েছেন। এখন দাবি তো একটাই যে এই জমিতে যারা আছে তারা যেভাবে আছে এইভাবে থাকুক। আমরা চাই কোনো বসতিকে ভাঙচুর করবে না। যারা অবৈধভাবে ব্যবসায়িক প্রতিষ্ঠান করছে তাদের ব্যাপারে প্রশাসন চেষ্টা করছে, তারা যদি ভাঙার প্রদান করে ওগুলা দেখুক, কিন্তু তারা বসতভিটা, পুরাতন বসতভিটা বাড়ি ঘর স্থাপন করে বসবাস করতেছে, তাদের বাড়িঘর ভাঙচুর করবে না। আমরা এই দেশের সাধারণ নিরীহ মানুষ শান্তিতে সুশৃঙ্খলভাবে সবাই